এক ব্যাগ রক্ত মৃত্যু পথযাত্রী একজন মানুষের জীবন বাঁচাতে পারে। রক্ত দিয়ে জীবন বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির উদ্যোগে বিনামূল্যে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার 29 নভেম্বর সকাল 10টার দিকে মেহেরপুর জেলার গাংনী উপজেলার বাউট সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এই ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। এ সময় বিভিন্ন বয়সের মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপিং করা হয় এবং জরুরি প্রয়োজনে মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করা হয়েছে। একজন সুস্থ মানুষ কোনো প্রকার ঝুঁকি ছাড়াই রক্তদান করতে পারে। রক্তদানের বিভিন্ন বিষয় তুলে ধরা হয় জনসাধারণের মাঝে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি ইব্রাহিম হোসেন, সহসভাপতি শাহাবুল ইসলাম, প্রচার সম্পাদক রাজিবুল ইসলাম সহ বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির স্বেচ্ছাসেবীবৃন্দ। নিজে সচেতন হন, অন্যকে সচেতন করতে ভিডিওটি শেয়ার করে মিরর বিডির সাথে থাকুন। আমি বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির বর্তমানে কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি মূলত একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন। আপনার প্রশ্ন ছিল যে যারা ব্লাড দিতে চায় না তাদের উদ্দেশ্যে কি বলতে চাই। আমি এদের উদ্দেশ্যে বলতে চাই, যদি আপনার 18 বছর হয়ে থাকে এবং যদি আপনার 50 কেজির উপরে ওয়েট থাকে বা 50 কেজি থাকে, তাহলে আপনি ব্লাড দিতে পারেন। আপনি যদি সুস্থ থাকেন, আপনি যদি ব্লাড নাও দেন তাহলে আপনার 4 মাস পরে এই ব্লাডটা অটোমেটিক নষ্ট হয়ে যাবে। সো আপনি আপনার ব্লাডে যদি একজনের উপকার হয়, একজন মানুষের জীবন বাঁচান, আমার মনে হয় যে আপনি ব্লাড দেন এবং একজন মানুষের জীবন বাঁচান। আর বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির আরো একটি উদ্দেশ্য হচ্ছে যে শুধু ব্লাড নেওয়া না, আপনি ব্লাড দেওয়ার জন্য হলেও বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির সদস্য হতে পারেন। আপনার যদি কখনো ব্লাড প্রয়োজন হয়, বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি আপনাকে বিনামূল্যে রক্ত দিবে। এবং বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটি যে এই ধরনের ব্লাড ক্যাম্পেইনিং গুলো করে থাকে, এই অনুষ্ঠানগুলো আমরা প্রতি সপ্তাহে করার চেষ্টা করছি এবং প্রতি মাসে অন্তত 2 বার হলেও করার চেষ্টা করছি। আমাদের এই অনুষ্ঠানগুলো করার মূল উদ্দেশ্য যে মানুষকে সচেতন করা, বিশেষ করে মেয়েদেরকে সচেতন করা। কারণ এখনকার মেয়েরা বাচ্চা কনসেপ্ট করলেই তাদেরকে সিজার করতে হচ্ছে, আর সিজার করা মানেই ব্লাডের প্রয়োজন, আর ব্লাডের প্রয়োজন মানেই কোনো একটা সংগঠনের সন্ধান। তো আমরা সেই হিসাবে বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির একটা মেসেজ সারা মেহেরপুর জেলা সহ সারা বাংলাদেশে ছড়াই দিতে চাচ্ছি, যেন আর কোনো মানুষ রক্তের অভাবে মারা না যায়। মূলত আমাদের উদ্দেশ্য জনসচেতন করা। আমাদের বাংলাদেশ ব্লাড ডোনেশন সোসাইটির পক্ষ থেকে আমাদের এখানে ব্লাড গ্রুপিং এর ব্যবস্থা করা হয়েছে এবং আমাদের ব্লাড গ্রুপিং এর একটা উদ্দেশ্য থাকে যে ধরেন কোনো মুমূর্ষ ব্যক্তির যখন রক্তের প্রয়োজন হয়, তখন কিন্তু যদি তার রক্তের গ্রুপটা জানা না থাকে তাহলে কিন্তু ধরেন অ্যাক্সিডেন্টের রোগী রক্তের গ্রুপ জানা নেই তার। এখন সে ভর্তি হয়ে তখন গ্রুপিং করে বেড়াতে হয় যে কি রক্তের গ্রুপ, কি গ্রুপ লাগবে, সেটা তার জানা না থাকার কারণে অনেক ভোগান্তির সৃষ্টি হয়। সেই জন্য আর কি, যদি আমরা এখান থেকে সবাই নিজের ব্লাড গ্রুপ সম্বন্ধে জানতে পারি আমাদের গ্রুপিং থেকে, এতে করে আমরা রোগীর ব্লাড গ্রুপ সম্বন্ধেও খুব সহজেই জানতে পারবো এবং আমরা কিন্তু এখান থেকে অনেক ডোনার পেতে পারি। ঠিক আছে, যে অনেকের ধরেন উৎসাহ থাকে যে আমি রক্ত দেব, কিন্তু তাদের রক্তের গ্রুপটাও জানা থাকে না। এই জন্য অনেক মুমূর্ষু রোগীর পাশে তারা দাঁড়াতে পারে না এইসব সত্ত্বেও। এবং সেই জন্য যদি তাদের রক্তের গ্রুপটা জানা থাকে তাহলে কিন্তু তারা অনায়াসেই সেই গ্রুপটা রক্তটা দিতে পারে। রক্তদান একটি মহৎ কাজ, এটা অবশ্যই। কারণ হচ্ছে একজন মুমূর্ষু রোগীর জীবন মরণের প্রশ্ন থাকে যখন কোনো রোগীর রক্তের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানুষের শরীরের রক্ত আমরা জানি 3 মাস পর পর ব্লাডটা নষ্ট হয়ে যায় এবং তৈরি করে। সেই ক্ষেত্রে আমাদের রক্তটা নষ্ট হয়ে যাওয়া থেকে আমরা যদি একজন মুমূর্ষু রোগীকে দান করি, সেই ক্ষেত্রে সে জীবন ফিরে পাবে। আমার মনে হয় কিন্তু শুধু মেহেরপুর জেলায় এখানে সীমাবদ্ধ না, আমরা পুরো বাংলাদেশে চেষ্টা করি যে আমরা যতটুকু পারি একজন মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হলে আমাদের সংগঠনের মাধ্যমে বিভিন্ন জায়গায় রক্ত ডোনার ম্যানেজ করে এবং যে রোগী আছে তাদেরকে সাহায্য করার জন্য চেষ্টা করি। আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। যখন অপারেশন থিয়েটারে গিয়ে বলে যে ব্লাড লাগবে, তখন যদি ব্লাড গ্রুপটা জানা থাকে নিজের, তাহলে খুব সহজেই ব্লাডটা খুঁজে সুবিধা হবে। পরে ব্লাডটা না খুঁজে আমাদের যদি 3 মাস আগে বলে রাখে, তাহলে আমাদের সংগঠনের ভিতর থেকে যে কোনো একজনকে আমরা ব্লাড দেওয়ার জন্য উৎসাহিত করে তাকে রেডি করে রাখতে পারি।